এখন আর রাতে ভোট হবে না বলেছেন এবিএম মোশাররফ। শেষ সময়ে দাঁড়িপাল্লা সরানোর সুযোগ নেই। সর্বশেষ জানাবো, নতুন কোনো স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করিনি বলেছেন নাহিদ ইসলাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এখন আর রাতে ভোট হবে না বলেছেন এবিএম মোশাররফ। পটুয়াখালী ৪ কলাপাড়া রাঙ্গামালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, এখন আর রাতে ভোট হবে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও ভোট হবে না। আমরা আর মামুরা ওই নির্বাচন আর হবে না, ওই ইতিহাস চলে গেছে, বাংলাদেশ আর ওই জায়গায় ফিরে যাবে না। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকালে পটুয়াখালী রাঙ্গামালী উপজেলার বরবাইশদিয়া কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বড় বাইশদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এ জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামে। সভায় এবিএম মোশাররফ আরও বলেন, বিগত দিনে আমরা ভোট দিতে পারিনি, যার কারণে কোনো জবাবদিহিতা ছিল না, ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বাংলাদেশ এমন একটি উপজেলাও আছে যেখানে হাসপাতাল নেই, তার নাম রাঙ্গামালী। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, এখন আপনারাই ক্ষমতাবান, আপনারাই নির্ধারণ করবেন এই আসনে কে এমপি হবেন, কে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। ক্ষমতা আপনাদের কাছে। এই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছিলেন বেগম খালেদা জিয়া। আজ তিনি আমাদের মাঝে নেই। শেষ সময় দাঁড়িপাল্লা সরানোর সুযোগ নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের শরিকদের জন্য ৭টি আসন ছেড়ে দিলেও কারিগরি জটিলতায় সেসব আসনেও লড়তে হচ্ছে জামায়াত ইসলামীকে। শেষ সময়ে ব্যালট পেপার থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে ইসি আবেদন করলেও তা নাকচ করে দিয়েছে কমিশন। ফলে জোটের শরিক প্রার্থীদের সঙ্গে এখনও নির্বাচনী লড়াইয়ে থাকতে হচ্ছে জামায়াত মনোনীত প্রার্থীদেরই। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ারকে এক চিঠিতে বিষয়টি জানিয়ে দিয়েছেন। এর আগে তিনি দাঁড়িপাল্লা প্রতীক ব্যালটে না রাখার আবেদন করেছিলেন। চিঠিতে তিনি দাবি করেছিলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমরা জাতীয় সংসদের নরসিংদী ২ আসনে আমজাদ হোসাইনকে এবং চট্টগ্রাম ৮ আসনে মোহাম্মদ আবু নাসিরকে মনোনয়ন প্রদান করেছিলাম। কিন্তু ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সংসদের নরসিংদী ২ আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং চট্টগ্রাম ৮ আসনটি জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি। ওই ২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ২ জন যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। তাই ওই দুটি আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য অনুরোধ করছি। নতুন কোনো স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করিনি বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এক স্বৈরাচারকে সরিয়ে নতুন কোনো স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করিনি, বরং কেউ যাতে স্বৈরাচার হতে না পারে সেই জন্য গণ অভ্যুত্থান হয়েছিল। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় নরসিংদী ২ পলাশের ঘোড়াশালে এনসিপি ও ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটি দল প্রথম থেকেই সংস্কারের বিরোধিতা করে আসছে। তারা ফ্যাসিবাদের আমলে ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ৫ আগস্টের পর দেখলাম তারা এই প্রতিশ্রুতিতে নেই। তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আপনারা মিলিয়ে নেবেন কে কি প্রতিশ্রুতি দেয় এবং তা কতটুকু রক্ষা করে। জনগণের কাছে কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। আগামী নির্বাচনে তারা বিজয়ী হলে তাদের দেওয়া একটি কথাও তারা রাখবে না। ২০০৮ সালে শেখ হাসিনা বলেছিল, দেশের মানুষকে ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয়নি ১০ টাকা কেজি চাল খাওয়ার। এই দেশের মানুষের দুর্ভাগ্য, এই দেশ থেকে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। তিনি আরো বলেন, এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণখেলাপি দ্বৈত নাগরিকদের নমিনেশন দিয়ে সংসদে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নতুন করে টাকা পাচার ও লুটপাটের প্ল্যান করা হচ্ছে। এই সকলের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে আপনাদের জবাব দিতে হবে। প্রিয় পলাশবাসী, আমরা বলতে চাই, আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চাই না। দেশের অর্থনীতি ভেঙে পড়ছে। এই অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে হলে মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান, এই ৩টি সেক্টরে বেশি গুরুত্ব দিতে হবে। এর জন্য দেশের দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।